ক্ষমতা যার একটা অভিপ্রায়, কারণ কিছু দিতে হলে তো কিছু নিতে হয়। কারণ ক্ষমতা যেতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব, এই আমাদের যারা ইসলামের প্রতি আমরা দুর্বল, তাদের তো একটা কিছু ওইভাবেই কথা বলতে হবে, কারণ ইসলামের কিছু তো তাদের দেখাতে হবে। কিছু না করলে আমরা কেন তাদের প্রতি আগ্রহী হব? মোটামুটি এখন তো সব দল সম্পর্কে আপনি অবগত আছেন এবং বাংলাদেশ সম্পর্কে আপনি অবগত আছেন। আপনাকে যদি আগামী দিনের প্রধানমন্ত্রী বানানো হয়, আপনি কিভাবে দেশ চালাবেন? আমাকে প্রধানমন্ত্রী দেওয়ার আগে আমি চাইবো যে আমাকে এদেশের শিক্ষা সংস্কারের জন্য সুযোগ দেওয়া হোক। এদেশের ইসলামী শিক্ষা অর্থাৎ কোরআনের আলোকে শিক্ষা দেওয়ার আমাকে সুযোগ দেওয়া হোক। যদি সেই শিক্ষায় সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে শিক্ষার গোড়াপত্তন করতে পারি, তাহলেই আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেব। তাছাড়া এই হজবরলা দেশে, এই বেআইনির দেশে, অরাজনৈতিকতার দেশে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেব না দিলেও। আপনি যদি দায়িত্ব ছেড়ে দেন তাহলে দায়িত্বটা কে নেবে? আপনি তো একজন সচেতন মানুষ। সব দলই যদি এই কথা বলে দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে দেশ কোন দিকে যাবে? দেশ নিয়ে কে চিন্তা করবে? সবাই তো ছেড়ে দিবে না, সবাই ছেড়েও দেয় নাই। আমি যেমন ছেড়ে দিইনি। আমি আমার গ্রামকে সুদমুক্ত করবার জন্য এবং জাকাত প্রতিষ্ঠা করবার জন্য যারা জাকাত দিতে সক্ষম তাদের উদ্বুদ্ধ করছি, এবং যারা সুদ নিচ্ছে, ব্যাংক এনজিওর থেকে সুদ নিচ্ছে, তাদের উদ্বুদ্ধ করছি যে সুদ নেওয়া যাবে না, বরং আমার এই জাকাত ফান্ড থেকে তোমরা কিছু অল্প স্বল্প ঋণ নাও এবং নিয়ম মাফিক শোধ করো। এইভাবে আমি চেষ্টা করছি। প্রত্যেক গ্রামে যদি এরকম ভলেন্টিয়ার থাকে, যদি সেই চেষ্টা করে, আস্তে আস্তে সুদমুক্ত দেশ হবে, জাকাত ভিত্তিক দেশ হবে। আস্তে আস্তে আমাদের মানসিকতা পরিবর্তন হবে। সূচনা করতে হবে। একেবারে কেউ সূচনা করলাম না, শুধু কথাই বললাম, এরকম হলে তো হবে না। চেষ্টা করতে হবে, কাজেও চেষ্টা করতে হবে। জাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হলে আর কি সুবিধা পেতে পারি আমরা? জাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হলে কি কি সুবিধা? কোরআনের সমস্ত সুবিধাই আমরা পাবো। আমাদের ভেতরের যে হতাশা, দুশ্চিন্তা, দুর্ভাবনা, আমাদের যে দৈন্যতাহীনতা, সব কিছু কেটে যাবে। আমরা যদি আল্লাহর কোরআন মাফিক চলি, তাহলে তো আমাদের অভাব থাকবে না। তাহলে তো আমাদের রাষ্ট্র ক্ষমতায় কোরআন ভিত্তিক লোক প্রয়োজন। কোরআন ভিত্তিক লোক কই? নাই তো, আমাদের দেশে আপাতত নাই। আপাতত যাদের দেখছেন যে কোরআনের কথা বলছে, এরা তো প্রকৃত কোরআনের সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার জন্য আসলে সক্রিয় না। তারা কেবল ক্ষমতায় যাওয়ার যে একটা লিপ্সা, একটা আনন্দ বা অনুভূতি, সেই অনুভূতিকে কাজে লাগাবার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে ইসলামের কথা বলে। আপনার কাছে তো মনে হয়েছে যে কোনো দলই